সকাল বাজে হচ্ছে ভোর 4টা সিডনি টাইম। আমরা খুব সকালবেলা উঠে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। খুবই সকাল, অন্ধকার চারিদিকে। তো আমাদের ফ্লাইট ছিল হচ্ছে সকাল 7:15টার দিকে। তো আমরা সেই অনুযায়ী চলে এসেছিলাম এয়ারপোর্টে, বাট এসে জানতে পারলাম যে প্লেন হচ্ছে 2 ঘন্টার ডিলে। তো কি আর করা। তো ওরা আমাদেরকে ভোর 4টার দিকে ইমেল করেছিল, বাট ওই সময় আমাদের আসার ব্যস্ততার কারণে আমরা ইমেল চেক করতে পারিনি। এয়ারপোর্টে পৌঁছে আমরা চেক ইন এবং ইমিগ্রেশন পার করলাম। তো এখনও হাতে অনেক সময়, তো একটু আমরা ফটো সেশন করলাম, ভিডিও নিলাম। সবাই একটু টায়ার্ড, যেহেতু রাতের বেলা ঠিক মতো ঘুমোতে পারিনি। এরপর আমরা এয়ারপোর্টে একটা ফুড কোর্টের সামনে গিয়ে বসলাম। এখানে একটা ম্যাকডোনাল্ডস ছিল, তো ম্যাক থেকে আমি একটু চিপস অর্ডার করলাম, যেহেতু অনেক সকালবেলা, বেবি একটু হাংরি ছিল। এই যে এখানে দেখা যাচ্ছে যে মেশিনের সাহায্যে কিভাবে অর্ডারগুলো দ্রুত প্রসেস হচ্ছে, খুবই ভালো ব্যবস্থাটা। তো এরপর আমরা একটু কেক আর কফি খেলাম, আর বেবি চিপস খেলো। তারপরে বসে অনেকক্ষণ গল্প করলাম, যেহেতু কোনো কাজ নেই। আর এখানে কিছু ডিউটি ফ্রি শপ আছে, এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি অবস্থা। এখানে মোটামুটি সব কিছুর একটু দাম বেশি, যেহেতু এয়ারপোর্টের মধ্যে। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে সিডনি টু বালি। এটাই আমাদের প্রথম বালি যাত্রা। তো আশা করি সব ভালোই হবে। গতকালকে থেকে আমার বেবি হঠাৎ করে একটু সিক হয়ে গিয়েছিল। ওর ঠান্ডা এবং রানি নোজ এবং শরীরটাও একটু খারাপ ছিল। তো এই জন্য একটু টেনশনে পড়ে গিয়েছিলাম। আর বেবি যেহেতু ছোট, মাত্র 2 বছর বয়স, এই জন্য একটু টেনশন। প্রথম হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট ওকে নিয়ে। তো দীর্ঘ অপেক্ষার পর এবার প্লেনে ওঠার পালা। আমরা হচ্ছে বাটিক এয়ারে আমাদের টিকিট কেটেছিলাম। সিডনি থেকে বালি হচ্ছে 6.5 ঘন্টার একটা ফ্লাইট। আর এখানে হচ্ছে কোনো মিল ইনক্লুডেড না। যদি কেউ খেতে চায় তাহলে তাকে টাকা দিয়ে পে করে কিনে খেতে হবে। তো প্লেনটা মোটামুটি স্পেসিয়াস ছিল। আমরা বেবির জন্য আলাদা সিট নিয়েছিলাম। তো আমাদের এই যে পা রাখার জায়গা এবং ছোট ক্যারিয়ার ব্যাগও রাখতে পেরেছি আমরা এখানে। অস্ট্রেলিয়ান পাসপোর্টধারীদের ইন্দোনেশিয়া প্রবেশের জন্য অনারেবল ভিসা ব্যবস্থা চালু রয়েছে, বাট আমাদের সাথে যেহেতু বেবি রয়েছে, আমরা ইলেকট্রনিক ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম আগে থেকেই অনলাইনে। এজন্য পার পারসন আমাদেরকে $50 পে করতে হয়েছিল। ভিসার জন্য আবেদন প্রক্রিয়াটা খুবই সহজ এবং দ্রুত। এজন্য ওরা পাসপোর্টের কপি চায় হচ্ছে, তারপরে হোটেল বুকিং এবং এয়ার টিকিটের কাগজ চায়, ভিসা ফি দিতে হয়। এই তো এগুলো দিলেই মোটামুটি খুব অল্প সময়ে আপনি ভিসা পেয়ে যাবেন। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি বালিতে। এই যে লম্বা লাইন, এখানে দাঁড়িয়েছি ভিসার জন্য। কার আমাদের আগে অনলাইনে বুকিং করা ছিল, আর বাইরে গিয়ে দেখি হচ্ছে এয়ারপোর্টের সামনে ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছিল। তো এই যে আমরা গাড়িতে চড়লাম, এখন হোটেলের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি।
অবশেষে হোটেলে এসে পৌঁছালাম দুপুরের দিকে। খুবই টায়ার্ড আমরা এবং একটু সিকও ছিলাম। তো ছোট করে একটু রুম ট্যুর দিয়ে দিলাম। এখানে তেমন কিছুই না, ফার্নিচার, একটা কুইন বেড, দুই পাশে দুইটা বেডসাইড টেবিল, একটা ডেস্ক, একটা টিভি, বাথরুম অ্যাটাচ, এই তো। আর মিরর ছিল। আর এটা হচ্ছে হোটেল রুম থেকে উইন্ডো দিয়ে সিটি ভিউ, নট ব্যাড। তো হোটেলে পৌঁছে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার হোটেলের সাথে যে রেস্টুরেন্টটা আছে নিচে, ওখানে চলে গেলাম। এই যে এখানে একটা সুইমিং পুল আছে, জিম আছে ওদের উপরে, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট তো আছেই। আর এটা হচ্ছে কুটা এরিয়াতে এই হোটেলটা। এটা বিচ থেকে 2 কিলোমিটার দূরে। এই যে আমরা খাবার অর্ডার দিয়েছি, চিকেন সাটে ইন্দোনেশিয়ান স্টাইলে, আর হচ্ছে নাসি গোরেং। তো এটা দিয়ে আমরা খাবার সারলাম। খাবারগুলো খুব বেশি মজাদার না হলেও যেহেতু আমরা ক্ষুধার্ত ছিলাম, আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো এই তো সব মিলিয়ে আমাদের দিনটা এভাবেই কেটে গেল। আমরা আর ওই দিন তেমন একটা বের হইনি, কারণ আমরা খুব টায়ার্ড ছিলাম আর একটু সিকও ছিলাম, তাই আমরা হোটেলেই রেস্ট নিচ্ছিলাম, রিল্যাক্স করতেছিলাম। তো এই তো, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিব। আল্লাহ হাফেজ।